এমনকি আল্লাহ রাসূল বলেন কাবা ঘরের চাইতে মানুষের দাম বেশি। বলবেন না সুবহানাল্লাহ? যদি কোন মুসলমান আর একজন মুসলমানের এগেইনস্টে মিথ্যা মামলা দেয়, মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা মামলা দেয়, মিথ্যা সাক্ষী দেয়, একজন মুসলমান আর একজন মুসলমানের এগেইনস্টে মিথ্যা মামলা দেয় বা মিথ্যা মামলায় সাক্ষী দেয়, তাহলে সে কি পরিমাণ অপরাধ করেছে। আল্লাহর কাবা ঘরের সাথে শত্রুতাই করে 36 বার ভেঙে ফেললে যেই গুনাহ, একবার মিথ্যা সাক্ষী দিলে সেই গুনাহ। একজন মুমিনের ইজ্জত, একজন মুমিনের সম্মান কাবা ঘরের 36 বারের চাইতে দামি। ও দোস্ত, মানুষের ভিতরে দুইটা গুণ আল্লাহ পাক কামনা করেন। এক নম্বরে ভদ্র হবা, নম্র হবা, বিনয়ী হবা। মান তাযা লিল্লাহ, তুমি যদি বিনয়ী হও রাফাহুল্লাহ, আল্লাহ তোমাকে বড় করবে। মান তাযা ফাহুয়া ফি নাফসিহি সগীর, যে ব্যক্তি নিজেকে নিজে ছোট জানে, নিজেকে নিজে ছোট জানে, বিনয়ী করে, সে নিজের কাছে নিজে ছোট। অফি আয়ুনিন নাসে কাবীর, আল্লাহ তাআলা তাকে মানুষের চোখে বড় বানাইয়া দেয়। ওয়া মান তাকাব্বারা, আর যে অহংকার করে, সেম কোয়ালিটি অফ মিস্টার ইবলিস। ইবলিসের মতো যদি অহংকার করে, আমি এদেশের মস্তান, আমি এলাকার ক্যাডার, আমি এলাকার পাইছু, আমি এলাকার হাইছু, আমি এলাকার নৈদু, আমি এলাকার সৈদু, আমার সামনে আবার এইভাবে আমি রাস্তায় বুকটান করে দাঁড়ায় থাকবো, কোন হুজুরি গাড়ি গেল না গেল আমার কিচ্ছু আসে যায় না, বুড়ে আঙ্গুল ঝাঁকায় বেকা হইয়া রাস্তার পর দাঁড়াইয়া ফেরাউনির মতো কায়তে মোবাইল করিয়ে যাচ্ছে। একজন ভালো মানুষ আসছে, হরেন দিচ্ছে, শোনেই না। আমরা এলাকা, আমি বুঝিয়ে ফেলাইছি, তুইও বেয়াদব, তোর মা বেয়াদব, তোর আব্বা বেয়াদব। কথা ভদ্র সন্তান, ভদ্র মায়ের ভদ্র সন্তান এ আচরণ করতে পারে না। ইবলিসকে বানাইছে আল্লাহ কোন বলে, কোন শব্দ দিয়ে? শয়তান বানাইছে। শয়তান বানাইতে আল্লাহ হাত দেয় নাই, জিন বানাইতে আল্লাহ হাত দেয় নাই, ফেরেশতা বানাইতে আল্লাহ হাত ব্যবহার করে নাই, আসমান বানাইতে আল্লাহ হাত ব্যবহার করে নাই, সূর্য বানাইতে আল্লাহ হাত ব্যবহার করে নাই, চন্দ্র বানাইতে হাত ব্যবহার করে নাই, কোন সৃষ্টির পিছনে আল্লাহ হাত ব্যবহার করে নাই। এ যুবক, তুমি ভালো করে শুনে নাও, 5টা জিনিস বানাইছে আল্লাহ হাত দিয়া, তার নিজের হাত দিয়ে বানাইছে 5টা। জোরে বলেন কয়টা? মনে থাকবে কয়টা? 5টা। 1 নম্বরে আল্লাহ বসেন যে আরশে আজিমের উপরে, আল্লাহর আরশ আছে, ওই আরশ খান আল্লাহ তাআলা নিজ হাতে পছন্দ মতো কারুকার্য করে বানাইছে। আমি বসবো তো একটু কায়দা মতো বানাই। দেখেন না বড় লোকরা বাড়ি বানায়, তার ভিতরে নিজের ডুপ্লেক্স, যেখানে একেবারে খাস রুম উনি থাকবে, সে জায়গায় সবকিছু একটু ভিন্ন রকম। চেয়ার বানাইছে, তাতে সুইচ দেওয়া, হুইল চাকা দেওয়া, এখানে সুইচে চাপ দিয়ে হ্যান্ডেল ঘুরে দিলি ওই শোকেসের থেকে গিলাস আনতে হবে, অনায়াসে চেয়ারটা সেই জায়গাতে দাঁড়ায় যায়। আবার ওই আসতে হবে, ব্যাক গিয়ার দিলি জায়গায় চলে আসে। আবার খাটের ধারে যাতে হবে, চেয়ারে বসা, সুইচ দিলি খাটের ধারে চেয়ারে পৌঁছে দেয়। দেখেন নাই এগুলো? বাথরুম এমন সুন্দর, বাথরুমের ভিতরে প্যান নাই, দেখা যাবে না, সমান 2টা পার দাগ আছে, ওর উপরে দাঁড়াইলে তলা খুলে যায়। কামকাজ সাজিয়ে নামিয়ে বলবেন, আবার মিশে আটকে যায়, একটু গন্ধ না আসে না। তো নিজের ব্যবহার্য জিনিস নিজে একটু এরকমই করে। তো আল্লাহ কয় সব কিছু তোদের জন্য বানাইলাম, এই আরশে আমি বসবো, তাহলে আমি একটু কায়দা বাজারি বানাবো। এই জন্য আল্লাহ তাআলা তার আরশটা নিজ হাতে বানাইছে। কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে কলম। 2 নম্বরে কোন কলম? আমাকে বলবেন, আমারটা? আল্লাহর একটা কলম আছে, সেই কলম দিয়ে 104 খানা আসমানি কিতাব লিখছে, ওইটা আল্লাহর কলম। অথচ আমি শুনছি আমাদের এই পাশের সন্তান, আমি মানে ওই ইউটিউবে দেখছি, সত্যি মিথ্যে জানি না, ইউটিউব বা ফেসবুকের পর তো বিশ্বাস করা যায় না। তারপরও যা কইছি একেবারে খালি খালি না হতে পারে। এই যে আমাদের বড় লোক মুসাবিন শমশের, উনার যে কলম যে উনি ওহি লেখে, 5 কোটি টাকা দাম। 5 কোটি টাকা দিয়ে যে কলমটা উনি কিনছে, ওই কোম্পানি বলছে, ফন্ড কোম্পানি বলছে তুমি আর দ্বিতীয় এই কলম বানাবা না। ওই কলম যে সুইস ব্যাংকের চেকে সই করে টাকা তোলে, যা আমি লেখা দেখছি। তো ওই কলমটা 5 কোটি টাকা যে বানাইছে, সুইস ব্যাংকের
সুদে টাকায় শহীদে উঠানোর জন্য আমার আল্লাহ 104 খানা আসমানি কিতাব লিখবেন বিদায়, যে কলমটা মানুষের তকদির লিখবে বিদায়, যে কলমটা আল্লাহ তাআলা সিদ্ধান্ত নেছে বানানোর, তাহলে ওই কলমটার কত দাম? মুসা বিন শামসের কলমের চাইতে 2 টাকা হলেও কম না বেশি? আল্লাহ নিজ হাতে বানাইছে কলমটা। এই কলম দামি হওয়ার কারণে সূরা কলম নামে একটা সূরা আছে, 29 নম্বর পারা 2 নম্বর সূরা, এবং এই কলমের কসম খাইছে আল্লাহ, আমার কলম এত দামি, আমার কত কলম এত সম্মানী, যার সম্মানার্থে আমি আল্লাহ তাআলা কসম খাইলাম, নুন ওয়াল কলামি মা ইয়াসতুরুন, আমি কলমের কসম খাই, আর এই কলমে যা লেখে তার কসম খাই। আমার কলমে দুনিয়ার কোন মিথ্যা পেপার পত্রিকায় কিছু লেখে না, আমার কলম দিয়ে তসরিবা নাসরিন লেখে না, আমার কলম দিয়ে সালমান রুশদি লেখে না, আমার কলম দিয়ে দুনিয়ার কোন নাস্তিক মুরতাদ লেখে না, আমার কলমের রূহ আছে। আমি কলমকে বলি উক্তুবিয়া কলম, হে কলম তুমি লেখো। প্রথম যেদিন আল্লাহ কলমকে বললেন উক্তুবিয়া কলম, ও কলম তুমি লেখো, কলমে কয় আল্লাহ কি লিখবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন উক্তুব বিসমিল্লাহির রহমানির রহিম, জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কলমকে দিয়ে যা লেখাইছে সর্বপ্রথম কি লেখাইছে? বিসমিল্লাহির রহমানির রহিম। কলমে যখন বিসমিল্লাহ লিখতে গেছে, এর আগে কলমের মাথা সমান ছিল, কলমের মাথা সমান বলতে মাঝখানে কোনো ফাটা ছিঁড়া ছিল না। দেখেন না নিবালা কলম, দেখছেন নাকি আপনারা? নিবালা কলমের মাঝখানে, নিবের মাঝখানে ফাড়া আছে না নাই? ওই ফাটা না থাকলে কিন্তু লেখা যাইতো না। মুরব্বীরা মনে আছে, যারা নিব কলম দিয়ে লেখছেন তারা জানেন, ইদানিং তো সব বলবেন তারা জানে না। নিব কলমের মাঝখানে, নিবের মাঝখানে ফাটা, এই ফাটাটা কেন আসলো? ফাটা ছাড়া নিবে লিখতে পারে না। কলমকে যখন আল্লাহ বলেছিলেন উক্তুব বিসমিল্লাহির রহমানির রহিম, তুমি বিসমিল্লাহ লেখো, বিসমিল্লাহ লিখতে যাইয়ে কলমে একা একটা চিৎকার মারছে, একটা চিৎকার বাইরা তার কলমের নিবের মাথাটা ফাইটা 2 ভাগ হয়ে গেছে। ফাকাতাবা বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে বিসমিল্লাহ লিখলো কলমে। এরপরে লিখতে 104 খানা আসমানি কিতাব লিখলো। আল্লাহ পাক রব্বুল আলামিন মোহাব্বত করে এই কলমটাকে নিজে হাতে বানাইছেন। 3 নম্বর মনে আছে কি? 1 নম্বরে আরশ, 2 নম্বরে কলম, 3 নম্বরে বানাইছে আল্লাহ তাআলা 8টা জান্নাতের মধ্যে জান্নাতে আদন, জান্নাতে ফিরদাউস একটা, এমন করে জান্নাত 8টার ভিতরে একটা জান্নাতের নাম জান্নাতুন নাঈম একটা, জান্নাতে আদন একটা। এই জান্নাতে আদন নামে জান্নাতটা আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছে। ফিরদাউস আলাদা কায়দায় অনেক উত্তম। ফিরদাউসের বাসিন্দা হবে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা অন্য জান্নাতে যাবেন না, ওই জান্নাতে আদন বানাইছে আল্লাহ নিজ হাতে, তবে তার চাইতে আল্লাহ তাআলা মানসম্মত করে বানাইছে জান্নাতুল ফিরদাউস। এইটাই থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তার উম্মত। তবে জান্নাতে আদন বাকি 7টার মধ্যে শ্রেষ্ঠ, ওইটা আল্লাহ নিজ হাতে বানাইছে। 4 নম্বরে 104 খানা আসমানি কিতাবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাছে যখন তাওরাত কিতাবটা দুনিয়া পাঠাবেন, তখন ওই লৌহে মাহফুজ থেকে আলাদা একটা পাথর নিয়া, এই পাথরের গায়ে আল্লাহ তাআলা নিজে হাতে ওই কলম দিয়ে তাওরাত 1000 পারা তাওরাত নিজে হাতে লিখেছে। পুরো তাওরাত আল্লাহ নিজ হাতে লিখে ফেরেশতাদের মাধ্যমে মুসা আলাইহিস সালামের কাছে পাঠিয়েছে। এই যুবক যারা বলবে খেয়াল করো, 4 নম্বর 5 নম্বর আল্লাহ তাআলা সমস্ত মানুষের মাথা আল্লাহ নিজ হাত দিয়ে বানাইছে। ঠিক। ফেরেশতাদেরকে ডাইকে একটু পরামর্শ না, একটু মত বিনিময় সভা করলো। আল্লাহ ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করেন নিজাইলুল ফিল আরদি খলিফা, তোমাদের মতামত কি? এদিক আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে আদমরে বানানোর পরামর্শ চাইনি, বুঝেন নাই কেন? তাই কি বসাইছে কি তিনি জ্ঞান কয় যে পরামর্শ হলো করে যার নিজের বুদ্ধির অভাব আছে, সে আর বুদ্ধিমানকে কাছে পরামর্শ চায়। আল্লাহর কি বুদ্ধির অভাব আছে? তাহলে আল্লাহ পরামর্শ করবে? আল্লাহ মত বিনিময় করতেছেন যে এরা তো লক্ষ লক্ষ বছর জিনদের পরিচালনা করিয়ে হাঁপাই গেছে। বাঙালি জাতিরে কন্ট্রোল করতে পুলিশের যে কষ্ট হয়, অন্য জাতিকে কন্ট্রোল করতে এত কষ্ট হয় না। মানুষকে পরিচালনা করতে যত কষ্ট, তার সে কয়েক হাজার গুণ কষ্ট আছে ফেরেশতারা জিনদের পরিচালনায়। এই জন্য তাদের মতামতটা জানার জন্য বললেন ইন্নী জাইলুল ফিল আরদি খলিফা, আমি তো মানুষ বানাইতে চাই, আমার প্রতিনিধি, তোমাদের মতামত কি? ফেরেশতারা জবাব দিলেন আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা
ভাইয়াসফিকুদ্দিমা, তুমি কি আবার এমন জাতি বানাইতে চাও যারা ক্ষমতার দ্বন্দ্বে মারামারি খুনোখুনি কুবাকুবি করবে, আধা হাত জায়গা নিয়ে গ্যাঞ্জাম করে 2-5 লাখ টাকা কোর্ট কাছারি আদালত ফৌজদারি পুলিশ দারোগা উকিল মুক্তারকে দিয়ে বেড়াবে, হ্যাঁ, স্বামী স্ত্রী দুইজন কুবাকুবি করবে, এই জাতি আবার বানাবা নাকি? ফেরেশতারা ভবিষ্যৎবাণী বলতেছে না, তাদের ছন্দ বলতেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললে, এরপরে ফেরেশতারা কয় আপনারা যদি একটা আগায় বসেন, পিছনে লোক বেশি হয়ে যাচ্ছে, জয় আগায় বসেন, আপনার পিছনে যারা আইসে জায়গা বসে না তাকে চলে যাওয়ার অনুমতি দেন। ওটা চলে যাবে নাকি? তাহলে নিষেধ করলেন তো একটা টান দেন, যারা সামনে আগায় বসবেন জান্নাতের দিকে আগাইলেন, যতটুক জায়গা সাগিয়ে দিয়ে সামনে আসবেন আল্লাহ তাআলা অতটুক জায়গা জান্নাতের মধ্যে আপনার নামে দলিল করে দেবে। বলেন সুবহানাল্লাহ। একটু কাছে কাছে, সময় কম, এই জন্য বলছি যে আর আমি বলতে পারবো না, আমার সময় কম, কামাই বেশি, অল্পের ভিতরে জায়গায় চলে যাবো। আমার দেখি বসেন বসেন, আমার কথা বলছিস নিষেধ করছি না তো। আল্লাহ পাক বললে, ফেরেশতারা বললেন আল্লাহ তোমার যদি আরেকটা জাতি বানাইয়া তাসবিহ তাহলিল ইবাদত বন্দেগী জিকির ফিকির সিজদা বেশি পাওয়ার কামনা থাকে, তাহলে তুমি বলো অন্য কোন ফেতনাবাজ জাতি বানাইয়া ঝামেলা না বাড়াইয়া আমাদেরকে বলে দাও আনাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, তোমার তাসবিহ তাহলিল জিকির পবিত্রতা আমরা আগের চাইতে বাড়াই দেব। আল্লাহ পাক বললেন ইন্নী আলামু মা লা তা'লামুন, যে জন্য বানাইতেছ আছে তা তোমরা জানো না, কাজে কাজে তোমাদের আর মতামতের দরকার নেই। ফাখালাকাল্লাহু আদামা, আল্লাহ পাক আদমকে বানানোর সিদ্ধান্ত নিয়ে ফেরেশতাদেরকে বললেন যাও সারা দুনিয়ার মাটির উপরের ভাগ নিয়ে আসো। বুঝেন, আদম মানে চামড়া, আদম মানে চামড়া, আরবিতে আদম মানে চামড়া, তো গোটা পৃথিবীর চামড়া উপরি ভাগের মাটি ফেরেশতারা কাইয়ে উঠাই দিয়া এরপরে আল্লাহ যে পুরো জমিনের মাটি নিয়ে এসছি। আল্লাহ বলেন খামিরা বানাও, সেনে বেলো, সেনে চটকাইয়া বানাও আদমকে, যেভাবে দেখাই দিছে গলার নিচে ঠুক বানাইছে, উপরের ঠুক বানাইনি, এটুক দেখাই নেই আল্লাহ। তো আল্লাহ পাক বললে ফেরেশতারা বানানোর পরে বলতেছে আল্লাহ আদম কি এইটুকি নাকি এর সাথে আর কোনো পার্সপাতি সংযুক্ত হবে? আল্লাহ কয় আসল টুকি তো বাদ রয়েছে, সে হেডলাইট, স্পিকার, ইয়ারফোন তাকো, কান চোখ মুখ তাকো, কয় তা কিভাবে বানাবো কও? কয় ওইটুক তোমরা পারবা না, ওটুক আমার বানাতে হবে। কেন পারবো না? এই যে পাশে তো কম ঝামেলা না, এই দিক দিয়ে তো মেলা ঝামেলা, তাই তো বাড়ালাম। তো এইটুকুর মধ্যে সমস্যা কি? কয় যে নিচের টুক একজনের সাথে 50 জনের মিশে গেলেও দোষ নাই, অঙ্গের ভিতরে একটা পার্থক্য থাকতে হবে, একটা অঙ্গ এমন থাকতে হবে যেইটা দেখে পার্থক্য করা যায়, তো সেইটা হতে হবে মুখমণ্ডল এই উপরের টুক। এই জন্য এর ভিতরে হাজারো মডেলিং আছে, এই মডেলিং তোমরা পারবা না। একে টাইমে পৃথিবী 1000 কোটি মানুষ থাকবে, একটা মানুষের সাথে আর একটা মানুষের মুখমণ্ডল চেহারা মিলবে না, এই পার্থক্য তোমরা পারবা না, কাজে এই উপরের টুক আমার নিজ হাতে বানাইতে হবে। আদম আলাইহিস সালামের গলার উপরের টুক আল্লাহ নিজ হাতে বানাইলেন। তো আদমের মাথা বানাইছে আল্লাহ, সেই সূত্রে আমাদের সকলের মাথা আল্লাহ বানাইছে। কাজেই আমাদের সবাইকে কে বানাইছে? আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছে। এবার আল্লাহ বলেন হ্যাঁ দিক তাকাও, যে যার পিছনে যার পরিশ্রম বেশি, মেহনত বেশি, কষ্ট বেশি, তার প্রতি তার দরদও ঠিক না? মাঝে মাঝে বলে থাকি, এক যুবক সেই ছিঁড়া স্যান্ডেল, চামড়া স্যান্ডেল এক জোড়া বছর 5 আগে কিনছে, তা ওই মুসির দোকানে নিয়ে পাল্টাতি জোড়াতি তার মূল বডি নাই, জোড়াই নিয়ে চামড়ায় দিয়ে পরে স্যান্ডেল হয়ে গেছে। সেই স্যান্ডেল 12,000 টাকা দামের একটা শালের কোনায় দিয়ে স্যান্ডেল মুছতেছে। তারা জিজ্ঞেস করা হলো এই যে ছিঁড়া স্যান্ডেল এত দামি, কাশ্মীরি শাল দিয়ে মুছিস, শাল কারা স্যান্ডেল কার? কয় যে স্যান্ডেল জোড়া আমি ভ্যান চালাই অনেক কষ্ট করে 300 টাকায় দিয়ে কিনছি, আর এই শাল দেশে হলো আমার শ্বশুর, শাল দেশে শ্বশুর, শ্বশুরের দেওয়া 12,000 টাকা দামের শাল, ওর পিছনে তো তার মেহনত নাই। 300 টাকা দামের স্যান্ডেল, ওটা ভ্যান চালাইনে টাকায় দিয়ে কিনা, ওর প্রতি মায়া আছে, এই জন্য 12,000 টাকা দামের শাল দিয়ে 300 টাকা দামের স্যান্ডেল মুছা যায়। ও শাল যদি ওর নিজের টাকায় দিয়ে কিনা লাগতো, তাহলে তো স্যান্ডেল মুছা থাক দূরের কথা, 5 বছর পর একবার গাই দিয়ে তোর মাই আবার ট্রাঙের মধ্যে ধুয়ে দিত, ও বাইরেও বেরোতো না। কতক্ষণ না কেন, ঠিক না?
যার পিছনে যার পরিশ্রম বেশি তার পিছনে তার দরদও বেশি। সন্তান জন্ম দেয়, উভয় মা বাবা দুইজনেরই পরিশ্রম আছে, দুইজনেরই কষ্ট আছে, দুইজনেরই শরীক আছে। তবে বাচ্চা জন্ম দিতে বাপের কষ্ট বেশি না মায়ের কষ্ট বেশি? তাকে বড় করতে বাপের কষ্ট বেশি না মায়ের কষ্ট বেশি? 2 বছর দুধ খাওয়াইছে মায়ে, আব্বার কোনো জায়গা চাটলি 1 ফুট দুধ বেরোই নেই। এরপরে ডেলিভারি যন্ত্রণা উপভোগ করছে মা, এরপরে তার পিছনে ঘুমুদ সাফ করা সব করছে মা, রাতের বেলা ঘুমোই নেই মা। বাপ তো জন্ম দিতে সৌদি আরব চলে গেছে, আসার পরে 4 বছর পর আব্বা আব্বা ডাক শুনবে এই লোক করে চলে আইছে। এ পর্যন্ত বড় বানাতে মার উলুম্বার হয়ে গেছে, কথা কর না কেন? সব কষ্ট মার। এই জন্য সন্তানের টানও বাপের দিক বেশি না মার দিক বেশি? আর বাপ মা বাবা দুইজনের ভিতরে সন্তানের প্রতি কার টান বেশি? মায়েরই টান বেশি, ঠিক না? বাপে একটা চড় যদি রাগ করে দেয় 5টা আঙ্গুল একেবারে লাল হয়ে বসে যায়, আর মাতে চড় দেয় শব্দ হয় বেশি কিন্তু দাগ হয় না, রাত্রে উবোধ করে ঢ্যাপ করে একটা শব্দ হয়, মাটি ব্যথা পায় না, কতক্ষণ ঠিক না? আকাশ পাতালে পার্থক্য। কেন? যে সন্তানদের জন্ম দিতে মায়ের কষ্ট হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দৃষ্টান্তগুলো সামনে নিয়ে বলে, দুনিয়ার যত সৃষ্টি আছে সব সৃষ্টি আমি বানাইতে হাত দেই নাই। আসমান বানাইছি, কোন কইছি হয়ে গেছে, অভাঙ্গে ছিঁড়ে গুঁড়ো হয়ে সাগরে ডুবে গেলে আমার কিছু আসে যায় না। সাগর বানাইছি, কোন কইছি সাগর হয়ে গেছে, ও যদি পানিতে পুড়িয়ে চর পড়িয়ে যায় তাতে আমার কিছু আসে যায় না। মাটি বানাইছি কোন কইয়া, ও যদি পানি হয়ে ভেসে চলে যায় আমার কিছু আসে যায় না। জিন বানাইছি কোন কইয়া, ও শেষ হয়ে গেলে আমার কিছু আসে যায় না। ফেরেশতা বানাইছি কোন বলে, বানাইতে আমার কষ্ট হয় নাই, কোন কইছি হয়ে গেছে, ও শেষ হয়ে গেলে আমার কিছু আসে যায় না। কিন্তু মানুষ বানাইছি আমি হাত দিয়ে, এদের গায়ে আমার হাত লাগছে, এই মানুষগুলো দোজখে গেলে আমার একটু খারাপ লাগবে। কতক্ষণ? এই জন্য অন্য কেউরে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা এত সহজ ব্যবস্থা রাখে নাই, মানুষকে বাঁচানোর জন্য যত সহজ ব্যবস্থা রাখছে। অন্য কেউ ইবাদতের বিনিময়ে আল্লাহ এত পুরস্কার দেয় না, মানুষকে আল্লাহ তাআলা যত পুরস্কার দেয়। মানুষের সারা জিন্দেগি গুনাহ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দরজা খোলা রেখেছে, আল্লাহ পাক খোলা রেখেছে। আল্লাহ জানে এই দুনিয়া আসার পরে শয়তান তার পিছে লাগবে, জিন শয়তান লাগবে, মানুষ শয়তান লাগবে, মানুষকে ধোঁকা দিয়ে হাজার গুনাহ করাবে। গুনার আসবাবে ভরা মদের সৃষ্টি, মদেরও ম্যাটেরিয়াল সৃষ্টি করছে কে? মদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আরে ভয় পাচ্ছেন কেন? আল্লাহ মদের মূল কেমিক্যাল না দিলি বারা মদ যারা বানায় তারা বানাতো গঞ্জি, ঠিক না? তাহলে মদ বলেন, গাঁজা বলেন, এবা বলেন, ফেন্সিডিল, হিরোইন বলেন, শুয়োর বলেন, কুত্তো বলেন, হারাম বলেন, হালাল, সব সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ সৃষ্টি করে দিয়ে এর ভিতরে থেকে আপনাকে পবিত্র থাকার অর্ডার দিয়েছে। আপনি এই হাজার গুনার আসবাবের ভিতরে থেকে নিজেকে পবিত্র রাখতে পারবেন না, এটা আল্লাহ জানে। অথচ আল্লাহ আপনাকে বানাইছে জান্নাতের জন্য। যেহেতু আপনি গুনার আসবাবের মধ্যে পড়ে গুনাহ করবেন, আবার আপনাকে জান্নাতে নিতে হবে, এজন্য আল্লাহ তাআলা আপনার জন্য একটা অপশন খোলা রেখেছে, একটা অপশন খোলা রেখেছে। বান্দা তুমি 80 বছর গুনাহ করবা, একটানা 80 বছর গুনাহ করবা, এমনকি মূর্তির সামনে 80 বছর সিজদায় পড়ে থাকবা, আমি আল্লাহকে তুমি চিনবাও না। হঠাৎ করে সিজদার থেকে, মূর্তির সামনে সিজদার থেকে মাথা উঠাইয়া তুমি যদি উপর দিক তাকায় আল্লাহ বলে একবার ডাক দাও, আস্তাগফিরুল্লাহ বলে একটা তওবা পড়ো, আমি তোমার 80 বছরের গুনাহ মাফ করে দেব। ইদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াকলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। একটু তরজমার আগে সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আরেকবার বলেন, যতবার বলবেন জান্নাতের মধ্যে গাছ লাগানো হইতে থাকবে, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা তোমার সারা জীবনের গুনাহ আমি আল্লাহ তোমারে হাত দিয়ে বানাইছি, মহাব্বত তোমার প্রতি আমার বেশি, কাজেই তোমারে যে কোনো কায়দা আমি চেষ্টা করব জান্নাতে নেয়ার জন্য। সারা জীবনে যত গুনাহ করেছো অন্তর থেকে পড়ো। এই যুবক আমার দিক তাকাও, মদ খাইছো 10 বছর, গাঁজা খাইছো 10 বছর, সিগারেট খাইছো 30 বছর, আরে হারাম যত প্রকার আছে খাইছো, জিনা করছো 500 বার, আকাম কুকাম যা আছে সব করেছো। আজকে তুমি এই ময়দানে বইসা, এই ঈদগার মাঠে বসে অন্তর থেকে পড়ো, আরে সকাল পর্যন্ত বাঁচতেও পারি নাও পারি, এই মাঠ থেকে যাইতেও পারি নাও পারি, সম্ভাবনা এরকম আছে না নাই? সন্দেহ আছে না নাই? একজন যুবক বাহাদুরি করে বলো, আমি ছাত্রলীগের ক্যাডার, আমি মরবো না, আমি যুব দলের ক্যাডার, আমি মরবো না, আমার বাড়ির সামনে পুলিশ আছে, আমার বাড়ির সামনে র্যাব দাঁড় করে রাখছি, আরে আমার পিছনে 20-22 জন যুবক ঘুরে, আজরাইল আসলে ঘুষি দেব, সিন্ধেসিদ করে ফেলাই দেবো, আমি মরবো না, আমি ফজর পর্যন্ত বাঁচবো। খালি একটু বেয়াদবি করে মুখ উঁচু করে কেউ বলো আল্লাহ কা তোরে মারবো, এই জায়গায় কে সাহস আছে?
আমি ফজর পর্যন্ত বাঁচবো এই ওয়ারেন্টি দেওয়ার সাহসকের আছে? বলো তো একজন। বলবি তো এই জায়গায় মরবি। যেহেতু আমার হায়াতের গ্যারান্টি নাই, মরণের গ্যারান্টি 100, আমি ফজর পর্যন্ত বাঁচবো না, জিন্দেগিতে বার নাই।